দীপ, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। তার আগে বলো, তোমার তো বাসায় থাকার কথা, তুমি বাইরে কি করছো? তার আগে তুমি বলো এই মেয়েটাকে। তোমার না অফিসে থাকার কথা, তুমি এখানে এই মেয়েটার সাথে কি করছো? তুমি এখানে কি করছো? আর তোমার পাশে উনি কে? তান্নি, এই লোকটা কে? আই, তোমাকে আমি বলেছিলাম না আমার হাজবেন্ড। তোমার হাসবেন্ড? আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। মুসলমান হিসেবে উত্তরটা দিলাম, এখন বলেন আপনি কে? মানে আমি তান্নির কাজিন হই। কাজিন মানে? আমি ওর হাজবেন্ড, আমি ওর সব কাজিনকে চিনি। এখন সত্যি কথা বলুন যে আপনি কে? না মানে আমি আই থামো তো, আর মিথ্যে কথা বলতে পারবো না। ও আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড? মানে তোমার হাজবেন্ড আছে, সে অবস্থায় তুমি তুমি অন্য একটা ছেলের সঙ্গে রিলেশন করছো? মানে তুমি তো অফিসে থাকো, তুমি তো আমাকে একটু টাইম দাও না, এই জন্য আমি সৈকতকে নিয়ে ঘুরতেছি। তো কি হয়েছে? ও তার মানে আমি অফিসে যাব না? আচ্ছা অফিসে যদি না যাই তাহলে আমাদের সংসারটা কিভাবে চলবে? আর আমি তো তোমার পরে পরিপূর্ণ আস্থা আছে বলেই তো আমি অফিসে যাই। আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে ভালোবাসি বলেই তো আমি কোনো সন্দেহ রাখি না তোমার প্রতি। তাহলে তুমি কি বলতে চাচ্ছ আমি অফিসে যাব না? তো অফিসে যদি না যাই তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? আর তুমি এই ফাঁকে এই সুযোগে যেহেতু পরক্রিয়াটা করেই ফেলেছো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওর সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করবো আর ওকেই বিয়ে করবো, তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। কি? তুমি আমার সাথে সংসার করবে না? মানে আমাদের এতদিনের সংসার, তুমি এই মেয়েটার জন্য এক সেকেন্ডের মধ্যে সবকিছু ভুলে যাচ্ছ? হ্যাঁ, তুমি যেটা শুনেছো সেটাই। আমি তোমাকে ডিভোর্স দিব, কারণটা হচ্ছে তুমি আমার সঙ্গে হ্যাপি নেই, তুমি আছো ওই ছেলেটার সঙ্গে হ্যাপি। তো থাকো, সমস্যা কোথায়? আমি ওকে নিয়ে হ্যাপি থাকি আর তুমি ওকে নিয়ে হ্যাপি থাকো। দেখো দীপ, প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না। তুমি ডিভোর্স দিলে আমি কোথায় যাব বলো? কার কাছে যাব? তিনি তোমাকে ডিভোর্স দিয়ে দিবে? তিনি যদি তোমাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে আমরা চলবো কি করে? তুমি তো তার টাকা দিয়েই তোমার আর আমার সব খরচ বেয়ার করতে। তাছাড়া তুমি কিন্তু আমাকে বলেছিলে সামনের মাসে তুমি আমাকে একটা বাইক কিনে দিবে। এখন যদি তোমার হাজবেন্ডই তোমার সাথে না থাকে তুমি টাকা পাবে কোথায়? তাহলে আমার বাইক কিনে কি হবে না? দেখো, বাইকটা আমার অনেক বড় একটা স্বপ্ন। তুমি যদি আমাকে বাইক কিনে দিতে না পারো তাহলে আমার অন্য রাস্তা ধরতে হবে। তুমি না হোক অন্য কোনো মেয়েকে তো আমার বেছে নিতেই হবে যে অন্তত আমাকে একটা বাইক কিনে দিবে। আর যেহেতু তোমার স্বামীই থাকছে না, তার মানে আমার রিজার্ভ ব্যাংক এখন শূন্য। সো বাই নান্নি। মানে মানে আমি নেই, বাই। সৈকত! চলে গেল তো? না চলে গেল তো? শোনো, এই সমস্ত ছেলে পেলে তোমার কাছে এসেছিল কেন জানো? টাকার জন্য। আর যখনই দেখলো যে তোমার কাছ থেকে টাকা পাওয়া যাবে না, তখন তোমার কাছ থেকে সে চলে গেল। তোমাকে ভালোবাসার জন্য বা বিয়ে করার জন্য, সারাটা জীবন থাকার জন্য তোমার কাছে আসেনি, শুধুমাত্র এসেছে টাকার জন্য। আর যখনই দেখলো টাকাটা পাচ্ছে না, তখনই তোমাকে ছেড়ে চলে গেল। দেখো দীপ, প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না। তুমি ডিভোর্স দিলে আমি কোথায় যাব বলো? কার কাছে যাব? তুমি যেটা করেছো সেটা অন্যায়। আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওকেই বিয়ে করব। ও দিনদার, পরেশগার, ও আমাকে প্রচন্ড ভালোবাসে। আমি সারাটা জীবন ওর সঙ্গে কাটিয়ে দিতে চাই, তোমার সঙ্গে না। তুমি আমাকে ডিভোর্স দিয়ে এই মেয়েটাকে বিয়ে করবে? দেখতে কেমন লাগতেছে, জলজন্ত একটা তাবু। দেখো, আমি বলে দিচ্ছি তুমি ওকে বিয়ে করতে পারবে না। প্লিজ তুমি এখান থেকে যাও, আমার সামনে তোমাকে দেখতে ইচ্ছা করছে না আবার। আমি ওর সঙ্গে সময়টা কাটাবো, যাও। আমিও দেখতে চাই ওর মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নাই। দাঁড়াও। সাবির ভাই, আপনি? হ্যাঁ ভাবি, আমি। এটা পুরোটাই আমাদের প্ল্যানিং ছিল। মানে আমি তোমাকে বোঝাতে চেয়েছি যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। আর আমার জায়গায় যদি ওকে দেখো বা অন্য কাউকে দেখো, তোমার কেমন লাগবে? তাই তোমাকে ফিল করাতে চেয়েছি যে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। হ্যাঁ ভাবি, আর তাছাড়া দীপ ভাই তো আমার কলিগ, আমিও চেয়েছিলাম আপনাদের সম্পর্কটা টিকে যাক। সাব্বির যেদিন আমাকে বলেছিল যে তুমি অন্য কোনো ছেলের সঙ্গে রিলেশন করো, আর সাব্বির তুমি যেন কি কথা বলার জন্য আমাকে ডেকেছো? আচ্ছা ভাইয়া, আপনার অফিসে সিনিয়র বস হলো, আপনি কিন্তু আমার বড় ভাই, আমি আপনাকে বড় ভাই হিসাবেই জানি। আসলে যে কথাটা বলতে চাচ্ছি যদি শুনি আপনার ভালো নাও লাগতে পারে, তারপরে বলতে হয়। আচ্ছা বলো না। আসলে আমি প্রায় ভাবিকে, ওই যে ওইখানে একটা রেস্টুরেন্ট আছে না, ওই রেস্টুরেন্টে প্রায় একটা ছেলের সাথে বসে থাকতে দেখি। আমি গতকালকেও দেখেছিলাম, আজকেও দেখলাম। আজকে যখন আসার সময় দেখলাম যে বলতেছে যে আগামীকালকেও আসবে, তো ভাবলাম যে আপনাকে বিষয়টা জানাই। আগামীকাল আসবে রেস্টুরেন্টে? আচ্ছা শোনো, তোমাকে যেটা বলছি, ঠিক আছে? আচ্ছা আমি গেলাম। আমার জায়গায় যদি এখন অন্য কেউ থাকতো না, তোমাকে এই মুহূর্তে ডিভোর্স দিয়ে দিত। কিন্তু আমি তোমাকে রিয়েলাইজ করার জন্য এই প্ল্যানটা করেছি। নান্নি, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। আর আশা করবো যে
আজকের পর থেকে এরকম ভুলটা আর কখনো করবে না। দীপ, আমি আর কখনো এরকম ভুল করব না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা ভাইয়া, আপনারা তাহলে থাকেন, আমি আসি। ঠিক আছে।